রফিক জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে দেখতে থাকে একটা শামুক রডের উপর বসছে। সে তখন ভাবে প্রচুর স্লো হইতে হবে শামুকের মতো। রফিক দেয়ালের থেকে বের হওয়া রডের রডে বসে আছে শামুক। কিছুক্ষণ পর পর চোখ বাইর করে আবার কলসের ভিতর ঢুকে যায় শামুক। আর কোনো শামুক বসবে কিনা জানে না রফিক। 2 দিন হলো এরকম বসে আছে শামুক রডের উপর। রফিক বিলেত গেল তার বাসা তালা দিয়ে। মায়ানমারে গেল ঘুরতে রফিক। 3 মাসের ভ্রমণ, দেশ বিদেশ ঘুরলো, প্লেনে গেম খেললো রফিক। যে এখন আপনারা যে গেমটা দেখতেছেন এটিও প্লেনে খেলছে। বিদেশ হতে এসে দেখে রড খালি, নাই শামুক। মনে হয় কোনো পাখি খেয়ে ফেলছে শামুকটিকে। কিরে, এই জায়গায় তো একটা শামুক ছিল, শামুকটা কোথায় গেল? চারিদিক খোঁজার পরও সে কোনো শামুক আর দেখতে পাইল না। রফিক গাছে পানি দিত এই ছোট্ট পিতলের কলসটি দিয়ে। এখন সেটি এটা শামুক সেটার ভিতর ঢুকে থাকে প্রায় 6 মাস। বড় হয়ে যাবার ফলে আর বাইরে হতে পারে না। আসলো মেটাল রড কাটার রিচার্জেবল মেশিন, কিন্তু পরে বুঝলো যদি কলস কাটে সেটি মারা যাবে। তবে রফিক শিক্ষা নিল এই শামুক হতে যে সময় মতো বাইরে না হইলে আটকা পড়তে হবে। শামুকের উপকার করতে চাইল কিন্তু পারল না রফিক। রেখে দিল কাটার মেশিনটি কাঠের নিচে। একদিন রফিকের বাসায় নিচের বারবিকিউ পার্টি হতে আগুন লাগে। রফিক বাসা হতে বাইর হইতে গিয়ে দেখে তার দরজার অফিসিয়াল লকের ব্যাটারি শেষ, কাজ করছে না তার। আগুন বাড়ছে। তখন রফিক কলক শামুকটি নিয়ে বের হলো। জানলার গ্রিল কাটলো রড কাটার দিয়ে, যেটা শামুকে উদ্ধার করতে কিনছিল। এরপর রফিক জানলা দিয়ে নিরাপদে চলে যায় কলস শামুকটি নিয়ে।
এবার সে আরেকটা শিক্ষা পেল, যদি আরেকজনকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়ার সরঞ্জাম কিনা হয়, ভবিষ্যতে সেটি নিজেরই কাজে আসে। এরপর রফিক ঘুরলো অনেক বাসা, এরপর কাছে একটি বাসায় আশ্রয় নেয়, যেহেতু তার বাসা আগুনে পুড়ে গেল। গল্পটার নাম মহাগল্প, বন্ডের প্রয়োজন। সেই বাড়ির ভেন্টিলেশনের শৈত্যপ্রবাহে কলস শামুকটি কাঁপছিল। শীতের দেশ, বরফ হয়ে গেলে মারা যাবে কলস শামুক। কাগজে গাম দিয়ে লক করে দিল ভেন্টিলেশনের সকল ছিদ্র। মালিক তখন তাকে ধমক দিয়ে বলে, কিরে, তুই আমার বাসার ভেন্টিলেশনে কাগজ কেন লাগাইছিস? তখন রফিক বলে, যাতে শামুকটা শৈত্যপ্রবাহে বরফ না হয়। একটু পরে আমি কাগজটা সরাই ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাসার সৌন্দর্য কোনোভাবে নষ্ট হবে না। রফিক সরাইল কাগজ এবং পিঁপড়া যাতে কলস শামুকটিকে না ধরে তাই সে ভেন্টিলেশনের সাথে ছিদ্রের ভিতর দিয়ে জুতার ফিতা দিয়ে বেঁধে রাখলো সে কলস শামুকটিকে, যাতে পিঁপড়া আক্রমণ করতে না পারে সেই শামুকটাকে। আশ্রয় নেওয়া বাসায় মালিক দুটি নতুন চড়ুই পাখি পালতে লাগলো। বাসার মালিক, আপনি ভালো আছেন? আপনার এই চড়ুই পাখিগুলো আপনি পালতেছেন না? ভালো, কিন্তু আমার শামুকটা নিয়ে অনেক টেনশনে আছি, এটার যদি আক্রমণ করে পাখিগুলা। আশ্রয় নেওয়া বাসায় মালিক দুটি নতুন চড়ুই পাখি পালতে লাগলো। আপনারা দেখলেনই মাত্র। চড়ুই দুটি শামুকের কলসে গাছের শুকনা পাতা ও ছোট ডাল ফেলে সেখানে দুটি ডিম পাড়তে চাইল, ও শামুকটি তখন ভয়ে তার চোখগুলো কলসের ভিতর নিয়ে গেল। রফিক দেখতে পায় সব, ও সে বুঝে। চড়ুই দুটিকে রফিক এসে কলসির উপর থেকে পাখির বাসা সরাইল। চড়ুই পাখি অন্যত্র ডিম পারল। সে ভাবল, চড়ুই দুটিকে হত্যা করতে হবে, তা নাহলে শামুককে বাঁচানো যাবে না। কিন্তু রফিক তো বাসা আশ্রিত, সে আর তার কলস শামুক অসহায়। বাড়ির মালিকের এই দুইটা পাখি ওত পেতে আছে, কখন কলস শামুকটিকে আক্রমণ করা যায়। বুঝলি শামুক, আমি আর তুই বাসা আশ্রিত, মালিক আমাদের কথা একটু চিন্তা করেন। আমি দেখি কিভাবে তোকে রক্ষা করা যায়, কারণ তোর থেকে আমি অনেক শিক্ষা লাভ করছি। আর আমি চাই তুই অসহায়, তুই যেই প্রাণী হ, প্রতিটা প্রাণীর প্রতি
মায়া থাকা উচিত। আমি চেষ্টা করতেছি তো কিভাবে সেভ করা যায় ওই দুইটা বদমাস পাখির হাতিতে। ভেন্টিলেশনের ভিতরে বাসা বানিয়ে থাকে চড়ুই দুটি। চড়ুই বলে মালিক জানে সেগুলো নিরীহ, কিন্তু রফিক জানে সেগুলো খারাপ। চড়ুই পাখি দুটি টার্গেট করলো শামুকটিকে মারার, তাই রফিক মারতে চাইল, কিন্তু বাসার মালিক জানলে কষ্ট পাবে। যে মালিক তাকে দিয়েছে আশ্রয়, সে মালিকের চড়ুই কিভাবে সে হত্যা করে, কিন্তু সেটা ছাড়া আর কোনো উপায় ছিল না রফিকের। কারণ রফিক চাইল তার শামুকটিকে যেভাবে হোক বাঁচাইতে। এই বাসায় সে আশ্রিত। চড়ুই দুটি জানে শামুক ও রফিক বাইরের লোক, তাই কুব্যবহার করতে থাকে। কিন্তু রফিককে অনেক শিক্ষা দিল শামুক। শামুক কলসে আটকে যাওয়া শামুক, সেটি নিয়ে রফিক পাড়ি জমিয়েছে এই মালিকের বাড়িতে। অবশ্য এটা খুব কঠিন কাজ যে শামুককে বাঁচাতে চড়ুইগুলোকে মারা। একদিন রফি বাসার মালিককে জিজ্ঞেস করলো, আপনি আপনার বাসায় ইঁদুর মারার ফাঁদ লাগান, বাসায় বহু ইঁদুর। তখন মালিক বলল, আমি যদি বাসায় ইঁদুর মারার ফাঁদ আটকাই তাহলে তো আমার চড়ুই পাখিগুলো সেখানে আটকে মারা যাবে। তখন রফিক বুঝলো যে মালিক সর্বদা তার চড়ুই পাখিগুলোর ব্যাপারে সচেতন, কিন্তু চড়ুই পাখিগুলো যে আক্রমণ করে সবসময় তার শামুকটিকে, সেই বিষয়টা মালিক তার বিবেচনায় আনার প্রয়োজন মনে করেন। তখন বাসায় আশ্রিত রফিক হাসি খুশি ভাবে সে মালিকের কথা বুঝলো। তখন মালিককে সব সমস্যার কথা বললো, পাখিগুলোর কারণে শামুকটি নিরাপদ না। মালিক বলল, তুমি বাইরে যাবার সময় কলস শামুক তোমার সাথে নিয়ে যাবে। রফিক বলল, ঠিক আছে। বাইরে প্রচুর ভিড়ে ওভারব্রিজের একটি সোয়েটার পরা বোবার সাথে ধাক্কা লেগে রফিকের হাত হতে কলস শামুক পড়ে গেল নদীতে, ভাসতে লাগলো তা। বাসার মালিক জানতো তার চড়ুই পাখিগুলোকে মারতে এক্সস্ট ফ্যান, ভেন্টিলেশন ফ্যানের সহায়তা নিবে রফিক। কারণ চড়ুই পাখি প্রায় এক্সস্ট ফ্যানের ভিতর দিয়ে যাতায়াত করত, তো মালিক সেগুলো খুলে শুধু ভেন্টিলেশনের ব্যবস্থা করে যাতে সেখানে বসবাস করতে পারে চড়ুই পাখিগুলো। একদিকে বাসার মালিক
তার চড়ুই পাখিগুলোকে নিয়ে ভাবে। অন্যদিকে রফিক টেনশনে তার কলস শামুক নিয়ে। চড়ুইগুলো অপেক্ষা থাকে কিভাবে হত্যা করা যায় কলস শামুকটিকে। রাতে রফিক সর্বত্র পাহারায় রাখে কলস শামুক। একদিন রফিক বাইরে যাবার সময় বেঁধে গেলেন তার কলস শামুকটি সিলিং ফ্যানের উপরের পাইপের সাথে। শয়তান পাখি দুটি দেখে সিলিং ফ্যানের পাইপের সাথে জুতার ফিতায় বাঁধা কলস শামুক। ফ্যানের সুইচ অন ছিল। রফিক ফ্যান সুইচ অন করে গেছিল। পাখি দুটো দেখতে পায়নি চলন্ত ফ্যানের স্টিলের মার্জিন করে স্কেলের মতো পাখা ঘুরছে। পাখি দুটো শুধু দেখে কলস শামুক বাঁধা আছে সিলিং ফ্যানের উপরের পাইপে। পাখি দুটো ভাবে তাদের পিতা শামুককে একবার রডের উপর হতে নিয়ে গাছের ডালে রেখে খেয়েছিল পাখি দুইটা। আজ এই সুযোগ তাড়াতাড়ি করে উড়ে ফ্যানের নিকট পৌঁছাতে চাইল ও, কিন্তু ফ্যানের পাখার বাড়ি তাদের গায়ে লাগে এবং ইসলাট ইসলাট আওয়াজ হয়। পাখি দুটা মরে মাটিতে পড়ে রইল। পাখি দুটা খেয়াল করে নেই চলন্ত ফ্যানের পাখা যে ঘুরছে। শুধু তাদের চোখে আসে চলন্ত ফ্যানের পিছনে থাকা কলস শামুকটিকে, যেটি পাইপে বাঁধা ছিল। আর সেটাকে আক্রমণ করতে গিয়ে ফ্যানের পাখার বাড়ি লেগে মৃত্যুবরণ করে চড়ুই পাখি দুটা। বাড়ির মালিক এসে দেখে কলস শামুক বাঁধা সিলিং ফ্যানের পাইপে ও নিচে পড়ে আছে পাখিদের। মালিক বুঝতে পারে সব। ইসলাট ইসলাট বাড়ি খেয়ে
মারা গেল শত্রু চড়ুই। এরপর লন্ডন চলে যায় রফিক তার কলস শামুক নিয়ে।